মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের নির্বাচনে আমি হেরে গেলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। খবর তাসের। ট্রাম্প বলেন, দেখুন, নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি এই দেশটি জাহান্নামে যাবে। আপনি জানেন এটি আমার শেষ নির্বাচন হতে পারে। মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের আগে বলেছিলেন, ট্রাম্প হোয়াইট হাউস পুনরুদ্ধার না করলে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনটি আসলে দেশের জন্য কোনো কাজেই আসবে না। ইলন মাস্কের মতে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে অবৈধ অভিবাসীরা আসতে থাকবে, নাগরিক হবে এবং পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবে। এই অভিবাসীদের ভোটে ডেমোক্রেটিক পার্টি ৪ বছর পরে আবার ক্ষমতায় আসবে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে তার বিপর্যয়কর পারফরম্যান্সের পর তিনি নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েন। বাইডেনের পরিবর্তে দলীয় মনোনয়ন পান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। পরে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের নির্বাচনে আমি হেরে গেলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। খবর তাসের। ট্রাম্প বলেন, দেখুন, নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি এই দেশটি জাহান্নামে যাবে। আপনি জানেন এটি আমার শেষ নির্বাচন হতে পারে। মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের আগে বলেছিলেন, ট্রাম্প হোয়াইট হাউস পুনরুদ্ধার না করলে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনটি আসলে দেশের জন্য কোনো কাজেই আসবে না। ইলন মাস্কের মতে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে অবৈধ অভিবাসীরা আসতে থাকবে, নাগরিক হবে এবং পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবে। এই অভিবাসীদের ভোটে ডেমোক্রেটিক পার্টি ৪ বছর পরে আবার ক্ষমতায় আসবে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে তার বিপর্যয়কর পারফরম্যান্সের পর তিনি নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েন। বাইডেনের পরিবর্তে দলীয় মনোনয়ন পান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। পরে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।